হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা কালকের 1 জানুয়ারির দিনে। দেখো, আমি, আমার বর আর মিষ্টি রানী তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে বলতে মেলা যাচ্ছিলাম। শুধুমাত্র আমরা তিনজন না, আমাদের সাথে আরও অনেকেই ছিল, আমার বরের ফ্রেন্ডসরা। মানে যেই গ্রুপটা দেখতে পাচ্ছ এতদিন ধরে পোস্ট করছি, তোমরা অবশ্যই দেখেছো, সেই গ্রুপটারই কথা বলছি। তো আমার বর গেছিলো হচ্ছে কাজে, বাড়ি ফিরতে একটু লেট হয়েছে, ওরা মেলার মধ্যে চলে এসেছে। তো এখন দেখো আমরাও মেলার মধ্যে পৌঁছে গেছি। এই যে আমি আর মিষ্টি। বর বাইকটা স্ট্যান্ডের মধ্যে রাখার পরে দেখো আমরা এখন মেলার দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর এই যে মেলাতে আমরা প্রায় পৌঁছেই গেছি। বাঁ পাশে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মেলার মেন গেট। তো এইখানে মেলাতে প্রবেশ করার অনেকই গেট আছে, কিন্তু এটাই হচ্ছে মেন গেট। এখানে লেখা আছে কল্পতরু উৎসব। আর এদিকে ডান দিকে দেখো অনুসন্ধান অফিস। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে পরে কয়েকটা ফটো তুললাম, ভিডিও করে নিলাম। ভিডিও করে নেওয়ার পরে তো আমরা দেখো এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আরও একটা কথা বলি তোমাদের, এই মেলাটা প্রচুর প্রচুর পরিমাণে বড় হয়। এখানে প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, নানান রকমের জিনিস পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে কি কি বলবো, তোমরা যদি না আসো তো বুঝতেই পারবে না। সব রকমের জিনিসই পাওয়া যায়। আর অনেক অনেক দূর থেকেও এই মেলার মধ্যে আসে। তো যাই হোক, আমরা দেখো সামনের দিকে এগিয়ে যেতে যেতে এখানে দেখো বইমেলাও হয়, কৃষি মেলাও হয়। আমি কৃষি মেলাটা ভিডিওর মধ্যে করতে পারিনি অবশ্য। তো আমার বরের ফ্রেন্ডরা কল করে বলে যে আমরা এ পাশে আছি। তো দেখো ওরা খাচ্ছিল হচ্ছে মোমো। সবার সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগলো। সবাই দেখো মোমো খেতেই ব্যস্ত এখানে। তারপরে আমার বর আমার জন্যও মোমো অর্ডার করে দেয়। তো দেখো আমার মোমোটাও চলে আসে এখানে, চিল্লি ফ্রাইড চিকেন মোমো। এই মোমোটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বেশ ভালো লাগছিলো টেস্টটা। মোমো খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা মেলার মধ্যে প্রবেশ করি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার ঘটে যায়। আমি এই পিছু দিকে ভিডিও করতে গিয়ে আমার সাথে একটা কাকুর ধাক্কা লেগে যায়। তো কাকুটার রিয়াকশান দেখার মতন ছিল। তো যাই হোক, এগিয়ে যাচ্ছিলাম। এইখানে দেখো আমি একটু চারপাশটা ভালো করে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানে দেখো সবাই মিলে দাঁড়িয়েছে, কেন জানো? এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়েছিল। এখানে সবাই ফটো তুলছিল। আর মিষ্টির কাণ্ড দেখো, মিষ্টি আমাকে টেনে টেনে নিয়ে যায়। আমি বলছি কোথায় নিয়ে যাচ্ছে? মিষ্টি বলছে মাসিমণি আমাকে এদের সাথে ফটো তুলে দাও। তো আমি ফটো তুলে দিলাম। তুলে দেওয়ার পরে দেখো আবার আমাকে টানছে। আমি বলছি কোথায় নিয়ে যাচ্ছে আবার? ও দেখি, ও বাবা, পুষ্পাকে খুঁজে পেয়ে গেছে। তো মিষ্টিও ওখানে বলছে ম্যাচ ঝুঁকেগা নেই সালা। হয়ে গেল। তারপর দেখছি ও মাই গড, আবার একটা জোকারকে খুঁজে বের করেছে। মিষ্টি কিন্তু পারেও এসব। তো যাই হোক, আমি আর আমার বর একটু ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়ার পরে আমরা আবার মেলার দিকে দেখো ঘুরতে লেগে গেলাম। এইখানে দেখো প্রত্যেকটা মেলা বসে গেছে ঠিকই, কাল থেকেই স্টার্ট হয়েছে। আর অনেক দোকান দেখছি যে ভালোভাবে কমপ্লিট হয়নি। তারপরে বলতে বলতে দেখো জাম্পিংয়ের মধ্যে মিষ্টি বলছে চাপবো। তো মিষ্টিকে জাম্পিংয়ের মধ্যে চাপানো হয়। মিষ্টিও এখানে প্রচুর পরিমাণে এনজয় করছিল, সাথে একটা দাদার মেয়েও ছিল। তো জাম্পিংয়ে চাপার পরে আমরা আরও এগিয়ে যাচ্ছিলাম। দেখো এই রাইডসগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখতে তো বেশ ভালোই লাগে, কিন্তু চাপতে প্রচুর পরিমাণে ভয় লাগে। সবাই মিলে তো বলছিল নাগরদোলনার মধ্যে চাপতে। আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগে, আমি যদি চাপি তাহলে আমি তো একবারে ওপরে চলে যাব। তো কেউই চাপেনি, অনেকেরই ভয় লাগে। তারপর মিষ্টি আবদার করে যে মাসিমণি কেক খাবো, সেই জন্য ওকে কিনে দেওয়া হয় কেক। তো কেকটা পেয়ে তো প্রচুর পরিমাণে খুশি। আর এখানে দেখো সবাই প্যাটিস খাচ্ছিলো, চিকেন প্যাটিস। তো এখানে চিকেন প্যাটিস খাওয়া হয়ে যায়। মেলার মধ্যে আর কোনো রকমের কোনো কিছু খাবার খাইনি আমরা, কারণ আমাদের খুব একটা ভালো লাগে না মেলার খাবার খেতে। তো আমরা বসে পড়ি হচ্ছে আমার বরের ফ্রেন্ডের গাড়ির মধ্যে। আর আমার বরের বাইক করে যাচ্ছিলো। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের শ্যামপুরে একটা রেস্টুরেন্টের মধ্যে। এই যে দেখো আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমাদের শ্যামপুরে ফুড কর্নার রেস্টুরেন্ট। এইখানেই আমরা রাত্রের ডিনারটা কমপ্লিট করব। তো দেখো অনেকক্ষণ বসে থাকার পরে প্রায় চলে আসে আমাদের রাত্রের ডিনার। তো খাবারের মধ্যে ছিল হচ্ছে বাটার নান আর বাটার চিকেন। আর ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ আমার বড়ারা বসেছিল, ওরা নিয়েছিল ছোলা মাটোরা আর ধোসা নিয়েছিল। যার যেটা ভালো লাগে সে সেটা নিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, এবারে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিও বন্ধুরা। তো আজকের মতন এখানেই, টাটা।